রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়ে গেছে। রাঙ্গা যখন খেলার জন্য তীর হাতে নেয় তখন বৃন্দা মনে মনে বলে, এবার তুই শেষ রাঙ্গা। রাঙ্গা খেলা শেষে তার কোচ ম্যাডামের কাছে যায়। তখন কোচ ম্যাডাম বলে, তোমার হাতটা স্যানিটাইজ করে নাও। তখন রাঙ্গা হাতে স্যানিটাইজ করে নেয় এবং বৃন্দা মনে মনে বলে, সর্বনাশ, রাঙ্গা তো হাত স্যানিটাইজ করে ফেললো, বিষটা তো ওর ভেতরে আর যাবে না। সমস্যা নেই, আরও তো তীর আছে। অন্যদিকে রাঙ্গা তার ম্যাডামকে বলে, আমার তীরগুলো হালকা লাগছে, হাওয়া হলে তো আমার তীর ঠিক নিশানায় যাবে না। এই কথা শুনে কোচ ম্যাডাম বলে, তাহলে তুমি তীরগুলো বদলে নাও। তখন রাঙ্গা ছদ্মবেশী বৃন্দাকে কাছে ডাকে এবং তীরগুলো বদলে নেয়। রাঙ্গাকে তীর বদলাতে দেখে বৃন্দা বলে, প্রথম প্ল্যানটা ভেস্তে গেল, সমস্যা নেই, এবার দ্বিতীয় প্ল্যানটা কাজে লাগাতে হবে। এই বলে সে কাউকে একটা ফোন করে জানিয়ে দেয়, প্ল্যান 1 মিস হয়ে গেছে, আমাদের প্ল্যান বি মোতাবেক কাজ করতে হবে। পরবর্তী সিনে আমাদের হসপিটালে আহিরিকে দেখানো হয়। সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে, তার মা অনেক দুশ্চিন্তা করছিল। ঠিক সেই সময় একলব্য হসপিটালে চলে আসে এবং ডক্টরের সাথে কথা বলে। ডক্টর জানায় তেমন কিছু হয়নি, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আহিরি একলব্যকে বলে, তুমি এখানে আসতে গেলে কেন? ওদিকে তো রাঙ্গার খেলা চলছে, তোমাকে সেখানে থাকতে হবে। এরপর আহিরি তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি একলব্যকে কেন জানাতে গেলে? তুমি তো অয়নকে বলতে পারতে, ও ঠিক চলে আসতো। আহিরির মুখে এই কথা শুনে একলব্য কষ্ট পায় এবং বলে, সত্যিই আমার এখানে আসাটা উচিত হয়নি, আমি তখন তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। পরবর্তী সিনে আমাদের আবার খেলায় দেখানো হয়। প্রত্যেকটা খেলোয়াড় থেকে রাঙ্গার স্কোর সবচেয়ে বেশি ছিল। রাঙ্গার খেলা দেখে তার কোচ ম্যাডাম অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি এই কনফিডেন্স ধরে রাখলে চ্যাম্পিয়নশিপ জিতে যাবে। অন্যদিকে বৃন্দা মনে মনে বলতে থাকে, রাঙ্গার খেলা তো অনেক ভালো হচ্ছে, এভাবে চলতে থাকলে ও তো চ্যাম্পিয়নশিপে জিতে যাবে। ওর কাছে ফোন কেন আসছে না এখনো? এই কথা বলতেই অন্যদিকে ম্যাডামের কাছে থাকা রাঙ্গার ফোনে ফোন আসে। তখন ম্যাডাম রাঙ্গাকে ফোনটা দিয়ে দেয় এবং রাঙ্গা ফোন রিসিভ করে কথা বলে। ফোনের ওপাশ থেকে রাঙ্গাকে জানানো হয়, রাঙ্গার শ্বশুর বাড়িতে বম ফিট করে রাখা হয়েছে। রাঙ্গা যদি এই খেলা ছেড়ে এখনই চলে না যায় তাহলে পুরো বাড়ির সদস্য মারা যাবে। ও যদি বাড়ির সদস্যদের বাঁচাতে চায় তাহলে এখনই যেন খেলা ছেড়ে বেরিয়ে পড়ে। এইসব কথা শুনে রাঙ্গা অনেক ভেঙে পড়ে। ঠিক সেই সময় রাঙ্গাকে খেলার জন্য ডাকা হয়, কিন্তু রাঙ্গা জজদের সামনে গিয়ে বলে, আমি খেলতে পারবো না, আমাকে এখনই বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে অনেক বিপদ হয়েছে। জজ বলে, এই শেষ মুহূর্তে এসে এভাবে চলে গেলে তুমি তো হেরে যাবে। রাঙ্গা বলে, আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। তোরা যদি আমাকে দ্বিতীয়বার সুযোগ দিস তাহলে অবশ্যই আমি পারবো। এই বলে রাঙ্গা চলে যায়। অন্যদিকে একটা গুন্ডা এসে তার লিডারকে বলে, রাঙ্গা বেরিয়ে গেছে। তখন গুন্ডাগুলো রাঙ্গাকে ফলো করার জন্য রওনা দেয়। পরবর্তী সিনে আমাদের পশু কুটিরে দেখানো হয়। পাঞ্চালি তার মাকে চা এনে দেয়। রাঙ্গার শাশুড়ি অনেকটা উত্তেজিত ছিল রাঙ্গার খেলা নিয়ে। তিনি বলেন, এতক্ষণে হয়তো মেয়েটার খেলা শুরু হয়ে গেছে। ঠিক তখনই অদিতি ছুটে এসে বলে, খেলা শুরু হয়ে গেছে কি? রাঙ্গা প্রথম 2 ধাপে খুব ভালো খেলেছে, রাঙ্গা এবার চ্যাম্পিয়ন হবেই। এরপর হঠাৎ রাঙ্গা ভেতরে চলে আসে, যা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। রাঙ্গার শাশুড়ি রাঙ্গাকে খেলার কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাঙ্গা কিছু না বলে তাদের বাড়ির বাইরে যেতে বলে। রাঙ্গাকে অনেক উত্তেজিত এবং পাগলামো করতে দেখে পাঞ্চালি এবং তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে, একটু শান্ত হয়ে বল, আমাদের তুই এমন করছিস কেন এবং খেলা সেরে কেন চলে এসেছিস? রাঙ্গা বলে, আমাকে কেউ একজন ফোন করে বলেছে এ বাড়িতে বম লাগানো রয়েছে, আমি যদি খেলা ছেড়ে না আসি তোরা মরে যাবি। এই কথা শুনে সকলে ঘাবড়ে যায়। এরপর রাঙ্গা সকলকে বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে ঘরের ভেতরে বম খুঁজতে থাকে। শেষ সিনে আমরা দেখতে পাই অদিতি এবং পাঞ্চালি একলব্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। অন্যদিকে রাঙ্গা পুরো বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও বম খুঁজে পায়নি। তখন রাঙ্গার সন্দেহ হয় এবং বলে, কেউ হয়তো ইচ্ছে করে আমাকে খেলা থেকে বের করে আনার জন্যই এই কথাটা বলেছে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।